বিগত সরকারটাকে বাংলার ক্ষমতা থেকে সরানোর উদ্দেশ্যে যখন আমরা পলিটিক্যাল প্রোগ্রাম করছি, প্রতি পদে পদে আমাদের বিরুদ্ধে এমন সব কার্যকলাপ করা হচ্ছে। এমনকি আমার কাছে 6 জন সিকিউরিটি ছিল, প্রায় 6 মাস আগে 3 জনকে তুলে নিয়েছিল। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলাম, কোনো কথার কর্ণপাত করেননি। পরে 3 জন ছিল। এত বড় স্পর্ধা একজন সিকিউরিটি যার নাম জুম্বা খান, আমার বাড়িতে যখন আমি আমার ছেলে নিজে আমার অফিস ঘরে কথা বলছি, তখন উইদাউট পারমিশন সে আমার ঘরে ঢুকে আমার সঙ্গে তর্ক করছে, বিতর্ক করছে বাড়ি যাওয়ার জন্য। 10 দিন আগে ছুটি থেকে এসছে, 8 দিন বাড়িতে থেকে। আবার আরেকজন আবুল কালাম বলেছিল, সে যখন ছুটি থেকে ওই দিন 8টার সময় রিপোর্ট করেছে, আর 8:30টায় সে আমার ঘরে ঢুকে গিয়ে বলছে আমি বাড়ি যাবো। স্যার আলাম, আজকে বাড়ি যাওয়া হবে না, তুমি বাড়ির বাইরে যাও, ঘরের বাইরে যাও, পরে কথা বলছি। কেন যাবো না স্যার, আমি এখনই বাড়ি যাবো, আমার বাড়ি দরকার। তখন আমার ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে আমার অফিস থেকে বের করে দেয়। সে যে শক্তিপুর থানায় কমপ্লেন করে। একটা ঘাট ধাক্কা দেওয়া কমপ্লেনে পুলিশ এত উৎসাহিত হয়ে এসডিপিও উত্তম গড়াই বেলডাঙ্গা, ওসি শক্তিপুর ইন্দ্রনীল মাহাতো, আইসি হরিয়ারপাড়া অরূপ রায়, এরা এত তৎপরতার সঙ্গে আমার বাড়ি ঘিরে আমার ছেলেকে উঠিয়ে নিয়ে যায়। আমি যখন পুলিশকে হুমকি দিই, তখন পুলিশ আবার আমার কাছে কিছুটা হলেও পিছু হটে এবং একটা নন অ্যাভেলেবল সেকশন দিয়ে কেস দেওয়ার পরে আবার পুলিশ দেখুন তাকে রাত্রি 8টার সময় ছেড়ে দিচ্ছে। তাহলে পুলিশের কার্যকলাপটা কিরকম আপনারা একটু দেখুন লক্ষ্য করে। আজকে যখন গতকাল যখন ঝাড়খণ্ডে আলাউদ্দিন শেখ বলে একটা ছেলে 10 দিন আগে কাজ করতে গিয়েছিল, তার বাবা অসুস্থ, পঙ্গু, বাড়ি থেকে উঠতে পারে না, সে কাজ করতে গিয়েছিল ঝাড়খণ্ডে, তাকে মেরে পিটিয়ে তার গলায় কাপড়ের ফাঁস দিয়ে টাঙিয়ে দেওয়া হলো। তার বডি যখন সকাল 8টায়, তখন আমি আমার লোকেশন বাড়ি থেকে 6টায় স্টার্ট করেছে, প্রায় রানাঘাট চাকদা পার করে আমি তাই ঢুকছি জাগুলি মোড়ে। সেই সময় আমার কাছে ফোন আসলো যে আমাদের একটা এরকম ছেলেকে মেরে দিয়েছে, তো আমরা রোড ব্লকেড করবো, এনএইচ ব্লকেড করবো। আমি নিষেধ করলাম যে এটা করো না, তোমরা আগে দুপুরবেলায় জানাজা করিয়ে কবরস্থ করো, আমি কলকাতা থেকে রিটার্ন আসি 6টা 6:30টার মধ্যে তোমাদের বাড়িতে যাব, মৃত ব্যক্তির বাড়িতে যাব। ইন দি টাইম তারা ধৈর্য ধরল না, তারা ওখানে দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ রোড ব্লকেট করে দিল। এখনো মনে হয় আছে, এসপি নিজে আছে, আরো অনেক অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে প্রশাসন আছে। আমাকে এসপিও ফোন করেছিলেন সাহায্য করার জন্য, আমাকে আইসি হরিয়ারপাড়াও ফোন করেছেন একাধিকবার। আমরা বারবার চেষ্টা করেছি। মধ্যেখানে অধীর রঞ্জন চৌধুরী, তিনি ঘোলা জলে মাছ ধরতে গিয়েছিলেন, তাকেও গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে ওখানে। আমি আপনাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাব। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি 6 তারিখে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম ডিফেন্স দপ্তরে, ল্যান্ড দপ্তরের অফিসারকে। 1 ফেব্রুয়ারি একটা ব্রিগেড ময়দানে আমার পার্টির নেতৃত্বে আমি চেয়ারম্যান হিসাবে আমি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। 13 তারিখে এসেছিলাম এনওসি নেওয়ার জন্য বা ল্যান্ডের পারমিশনের জন্য। 13 তারিখে উনি বললেন যে যিনি পারমিশন দিবেন তিনি অসুস্থ, কাজে দেখাও করলেন না। আমাকে একটা চিঠি ইস্যু করে দিলেন যে আপনি 16 তারিখে বেলা 1টায় আসুন। যথারীতি আমি এত কাজ ফেলেও এলাম, প্রায় 1.5 ঘন্টার উপর ওখানে ওয়েট করেছি। আমার লোক এখনো বসে আছে, সেই অফিসার আউট নেই, বলছে কোন কাজে গিয়েছে। তার পিএ, তাদের অফিসের কর্মকর্তারা এখনো কোনো সঠিক ল্যান্ড দেবে কি দেবে না তার কোনো কিন্তু ঠিক নেই। কারণ বুঝতে পারছি না, নিশ্চয়ই কারো ইঙ্গিত আছে যাতে আমি ল্যান্ড না পাই। তো আজকে দেখি রাজ্য সরকারেরও থাকতে পারে, আর যারা দেশ সঙ্গে এত পীড়িত সেই বিজেপিরও থাকতে পারে। কারণ এখন তো বিজেপিরও মাথা ব্যথা হুমায়ুন কবির হয়েছে, আর মমতা ব্যানার্জিরও মাথা ব্যথা হুমায়ুন কবির হয়েছে। সেই হুমায়ুন কবিরকে মাঠ দিলে সত্যি সত্যি যদি 10 লাখ লোক এসে তার মৃত্যু ঘন্টা বাজিয়ে দেয়, তাহলে বিজেপিরও আশাহত হবে। আর তৃণমূল কংগ্রেসের তো হ্যাট্রিক করার পর কোথায় যাবে? তো সেই জায়গাটা থেকে ল্যান্ড যদি পাওয়া যায়, তাহলে আমরা পুলিশ কমিশনারের কাছে
অ্যাপ্লিকেশন করব, কারণ ল্যান্ডের এনওসি ছাড়া অ্যাপ্লিকেশন করে লাভ নেই। যদি না পাওয়া যায় 1 ফেব্রুয়ারি ব্রিগেডের মতো সভা হবে, কিন্তু সেটা মুর্শিদাবাদের 50 বিঘি জায়গার উপরে প্যান্ডেল করে হবে। কারণ আমি বলেছি কলকাতায় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, যদি আমাকে এইভাবে ব্যাকআউট করা হয় বা পিছনে এইভাবে অসহযোগিতা করা হয়, তাহলে আমি 50 বিঘি জমির এনওসি নিয়ে, যেখানে আমার নিজেরও 4 বিঘা জমি আছে, সেখানে এনওসি তৈরি করে মুর্শিদাবাদের প্রশাসন, সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে জানিয়ে 1 ফেব্রুয়ারি কিন্তু সভা হবে। সেটা ব্রিগেডে হতে পারে, না হলে মুর্শিদাবাদের 50 বিঘা জমির উপরে হতে পারে। এটাই হচ্ছে। আপনি বেলডাঙ্গার কথা বলছিলেন, বেলডাঙ্গায় আজকে খবর সংগ্রহ করতে গিয়ে গুরুতর জখম হয়ে হাসপাতালে জি24 ঘন্টার প্রতিনিধি সোমা মাইতি, উনি বলছেন যে বারবার পুলিশের কাছে কাতর আর্জি জানিয়েও কোন রকম সুরাহা মেলেনি। পুলিশ তো অসহায় অবস্থায় আছে ওখানে। এসপি আমাদের মদত চাইছে, আইসি হরিয়ারপাড়া আমাকে একাধিকবার ফোন করেছে, আপনাদেরকে দেখাতে পারি। কিন্তু পুলিশ কি করে আপনাদের সাংবাদিককে প্রোটেকশন দেবে? কারণ বারবার মুর্শিদাবাদের মানুষ, বাংলাতে কত, উড়িষ্যা, এই ঝাড়গ্রাম, বিহার, ইউপি, কত মানুষ এখানে কর্মসূত্রে আছে, কোনো কারো তো অসুবিধা হয় না। আমরা বাঙালিরা, বাংলার মানুষ, কেউ তো তাদের বিরোধিতা করা হয় না। কদিন আগে জুয়েল রানা বলে একটা ছেলে সুতিতে, তাকে উড়িষ্যাতে মরতে হলো। আবার কালকে 10 দিন আগে বাড়ি থেকে কাজ করতে গিয়ে তার ডেড বডি আসলো। মানুষের তো একটা ধৈর্যের সীমা আছে, ধৈর্য ত্রুটি ঘটলে আগামী দিনে কি হতে যাবে তার দায়িত্ব আমরা নেব না, রাজ্য প্রশাসন নেবে। আজকে আমাকে এসপি সাহেব বলছেন বেলডাঙ্গায় সাংবাদিক নিগৃহীত হচ্ছে, কি বলবেন? আমি কোনো সাংবাদিক নিগৃহীত হোক বা কোনো মানুষ অসুবিধায় পড়ুক, এতক্ষণ ধরে রোড ব্লক থাকুক, আমি চাই না। কিন্তু যখন জনতার রোষে চলে যাচ্ছে, যখন জনতা দলমত নির্বিশেষে পাবলিক যখন আইন হাতে তুলে নিচ্ছে, সেখানে আমি কি করতে পারি? আমি চেষ্টা করছি, প্রশাসন আমার হেল্প চেয়েছে, আমি প্রশাসনকে যত রকম আমার যারা কর্মকর্তা তাদের পাঠিয়েছি। তাদের একটাই বললাম যে হুমায়ুন কবিরকে আসতে হবে। হুমায়ুন কবির এসে যদি বলে আমরা বডি তুলে নেব। আমি তাদের ভিডিও কল করে তাদের বাড়ির লোককে রিকোয়েস্ট করেছি, তারপরে বডি পুলিশের কথাই নিয়ে যায়নি, আমার কথায় তারা বাড়ি নিয়ে গেছে। এটা কি আপনার সমর্থকরা এখানে আছে? আমার সব সমর্থকরা আছে, দলমত নির্বিশেষে বেলডাঙ্গার আপামত জনতা আছে। এখানে কোনো দলের বিষয়টা না, ব্যাপারটা হচ্ছে তারা খুন হচ্ছে, সেই খুন অন্যায়ভাবে মানুষের জীবন চলে যাচ্ছে। তাই যে সমস্ত বাইরের রাজ্যেতে এই ঘটনা ঘটছে, এটা ঝাড়খণ্ড